লা লিগায় শহর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। এদিন পিছিয়ে পড়া রিয়ালের ত্রাণকর্তা হয়ে আসেন কিলিয়ান এমবাপ্পে। গতকাল রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হয় দুদল। ম্যাচের ৩৫ মিনিটে আলভারেজের পেনাল্টি গোলে এগিয়ে যায় অ্যাটলেটিকো। এরপর বিরতি কাটিয়ে ম্যাচের ৫০ মিনিটে এমবাপ্পে ফিরতি বল থেকে গোল করে রিয়ালকে সমতায় ফেরান। তবে কার্লো আনচেলত্তির জয়ের চেষ্টা ব্যর্থ হয় অ্যাটলেটিকোর গোলরক্ষক জন অবলাকের অসাধারণ সেভের কারণে। এদিন ম্যাচে রেফারির সঙ্গে বেশ কয়েকবার বিতর্কে জড়ান অ্যাটলেটিকোর খেলোয়াড়রা। ম্যাচের ২৫ মিনিটে রিয়াল তারকা ড্যানি সিবায়োস পাবলো বারিওসকে চ্যালেঞ্জ করলে সরাসরি লাল কার্ডের দাবি জানান তারা। তবে রেফারি হলুদ কার্ড দেখান ড্যানিকে। এরপর ম্যাচে ঠান্ডা মাথায় বল জালে জড়াতে ভুল করেননি আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেস। অ্যাটলেটিকোর হয়ে আরও কয়েকবার গোলের সুযোগ পান লিনো ও আলভারেস, তবে ব্যবধান বাড়াতে পারেনি তারা। এদিকে বিরতির পর প্রাণবন্ত হয়ে ফিরে আসে রিয়াল। মাত্র ৫ মিনিটের মধ্যেই রদ্রিগো দুই ডিফেন্ডারকে পেরিয়ে ডান প্রান্ত থেকে ক্রস করেন। এ সময় জুড বেলিংহাম প্রথমে শট নেন, যা ব্লক হয়ে ফিরে আসে এমবাপ্পের কাছে। ফিরতি বলটি জালে জড়াতে ভুল করেননি এ ফরাসি তারকা। ম্যাচের পূর্ণ ৩ পয়েন্ট তোলার জন্য শেষ দিকে মরিয়া হয়ে খেলে রিয়াল। তবে অ্যাটলেটিকোর গোলরক্ষক অবলাক তাদের সেই আশা ব্যর্থ করে দেন। ভিনিসিয়াস, রদ্রিগো, এমবাপ্পে ও বেলিংহামের একাধিক প্রচেষ্টা রুখে দেন তিনি। হতাশাজনক ড্রয়ের পরও ২৩ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে অবস্থান করছে রিয়াল। অন্যদিকে ২৩ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাটলেটিকো।